ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছি উশ্রী নদীর ঝর্ণা। সেই উশ্রী নদীর ঝর্ণা যদি প্রত্যক্ষ করতে হয় তবে কলকাতা থেকে 310 কিলোমিটার, চন্দননগর থেকে 280 কিলোমিটার, কানলা থেকে 260 কিলোমিটার, আসানসোল থেকে 100 কিলোমিটার, পুরুলিয়া টাউন থেকেও 70-80 কিলোমিটার, আর ধানবাদ থেকে মাত্র 50 কিলোমিটার দূরে আমরা পৌঁছে যাব উশ্রী নদীর ঝর্ণা। উশ্রী ঝর্ণা অসাধারণ দৃশ্য। উশ্রী ঝর্ণা ঝাড়খণ্ডের একটা অন্যতম আকর্ষণ। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় যাওয়া যায়, তবে বর্ষা বা 2025 সালে যা বৃষ্টি হয়েছে তাতে সারা শীতের একটা মনোরম, চিত্তাকর্ষক, অসাধারণ পরিবেশ হতে চলেছে উশ্রী নদীর ঝর্ণা। আসুন আজকে আমরা এনজয় করি উশ্রী নদীর ঝর্ণা, প্রত্যক্ষ করি এর গর্জন। উশ্রী নদীর ঝর্ণা নিজের মন ভরিয়ে দেবে। উশ্রী নদীর ঝর্ণা যখন উত্তাল থাকে তখন হাওয়াতে আপনি পুরো ভিজে যাবেন। সিকিমে, গ্যাংটকে, মুসৌরিতে যেমন মেঘ এসে ভিজিয়ে দেয়, তেমনি উশ্রী নদীর ঝর্ণা, উশ্রী ঝর্ণা, উশ্রীর ঝর্ণা থেকে 1 কিলোমিটার দূর অবধি তার গর্জন এবং জলের ছাট হাওয়াতে সেদিকে পাওয়া যায়। আমরা সবাই উশ্রী নদীর ঝর্ণা এনজয় করব, বারবার যাওয়ার চেষ্টা করব। ঝাড়খণ্ডের অন্যতম পর্যটন কেন্দ্র উশ্রী নদীর ঝর্ণার সেরা আকর্ষণ এর অসাধারণ পাহাড়ি গ্রাম্য রাস্তা। ওকে, গুড বাই।